গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 10-এর 6 অঙ্ক থেকে। 6 অঙ্কে দেওয়া আছে মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু x দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি বিন্দু ও সি ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বি ডি এর দুটি করে কোণ সমান। তাহলে একটি বৃত্তের বাইরে একটি বিন্দু এক্স নিতে হবে, অর্থাৎ আমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমেই আমরা একটি বৃত্ত অঙ্কন করে নেব। যে কোনো একটি বৃত্ত অঙ্কন করলাম। এখন বৃত্তের বাইরে একটি বিন্দু আমরা এক্স নেব। তাহলে বৃত্তের বাইরে একটি বিন্দু এক্স নিলাম। এখন বলা হয়েছে এক্স বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে, যারা বৃত্তটিকে ছেদ করবে। তাহলে এক্স বিন্দু দিয়ে আমরা প্রথমে একটি সরলরেখা অঙ্কন করি, যারা বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে ছেদ করল। এক্স বিন্দু দিয়ে আমরা অপর একটি সরলরেখা অঙ্কন করব, যারা বৃত্তটিকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করল। তাহলে আমাদের বলা হয়েছিল বৃত্তের বাইরে এক্স একটি বিন্দু, এক্স বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানা হয়েছে, যারা বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে, দ্বিতীয় সরলরেখাটি বৃত্তটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এক্স এ সি, ত্রিভুজ এক্স এ সি, অর্থাৎ আমাদের এখানে এসি যুক্ত করতে হবে এবং বিডি যুক্ত করতে হবে। ত্রিভুজ এক্স এ সি একটি ত্রিভুজ পেয়েছি এবং এক্স বিডি একটি ত্রিভুজ পেয়েছি। এই দুটি ত্রিভুজের দুটি করে কোণ সমান আমাদের দেখাতে হবে। তাহলে আমরা লিখে নেব আমাদের প্রথমে প্রদত্ত বিষয়। আরেকবার আমরা বলবো, একটি বৃত্তের বাইরে এক্স একটি বিন্দু, এক্স বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানা হয়েছে, যা বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে, দ্বিতীয় সরলরেখাটি বৃত্তটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এসি এবং বিডি আমরা যুক্ত করে নিয়েছি। আমরা দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এক্স এসি একটি ত্রিভুজ এবং এক্স বিডি একটি ত্রিভুজ। আমাদের দেখাতে হবে যে এই ত্রিভুজ দুটির দুটি করে কোণ সমান। তাহলে আমরা জ্যামিতিক প্রমাণের ধারা অনুযায়ী প্রথমে লিখে নেব প্রদত্ত বিষয়। আমরা লিখি প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় অর্থাৎ যা দেওয়া আছে দেখো, বৃত্তের বহিস্থ বিন্দু এক্স। তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করা হয়েছে, যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি এবং সিডি বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো
এসি এবং বিডি যুক্ত করা হয়েছে। এসি ও বিডি যুক্ত করা হয়েছে। তাহলে প্রদত্ত বিষয় হলো কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু এক্স বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করা হয়েছে, যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি এবং সিডি বিন্দুতে ছেদ করেছে। এসি এবং বিডি যুক্ত করা হলো। এখন আমরা আসব কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয় লিখব আমরা। অর্থাৎ কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বিডি এর দুটি করে কোণ সমান। এবার আসবো আমরা প্রমাণে। তাহলে লিখি প্রমাণ। এখানে দেখো এসি এবং বিডি যুক্ত করায় এ বি ডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ গঠন হয়েছে, কারণ এ বি ডিসি বিন্দু চারটি বৃত্তের পরিধির উপর আছে এবং এ বি ডিসি একটি চতুর্ভুজ, অর্থাৎ এ বি ডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যদি একটি বাহুকে বাড়ানো হয় তাহলে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়। এখানে দেখো এ বি ডিসি বৃত্তস্থ চতুর্ভুজের বি এ বাহুকে এক্স পর্যন্ত বাড়ানোর ফলে একটি কোণ আমরা পেয়েছি, সেই কোণটি হল CAX। এই CAX হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হল BDC। তাহলে আমরা লিখতে পারবো ABDC বৃত্তস্থ চতুর্ভুজের, আমরা লিখব ABDC বৃত্তস্থ চতুর্ভুজের ABDC বৃত্তস্থ চতুর্ভুজের CAX একটি বহিস্থ কোণ। CAX একটি বহিস্থ কোণ। যেহেতু বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, তাহলে লিখব অতএব বহিস্থ CAX সমান BDC, কোণ BDC বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ CAX সমান কোণ BDC। তাহলে এখন আমরা দুটি ত্রিভুজের মধ্যে কি পাই দেখব। অতএব ত্রিভুজ XAC ও ত্রিভুজ XBD এর 1 নম্বর পাবো আমরা, প্রমাণ করলাম CAX, কোণ CAX সমান কোণ BDC অর্থাৎ BDX, কোণ BDC সমান কোণ BDX। যেহেতু
বিডিসি এবং বিডিএক্স একই কোণ। আবার দেখো এই দুটি ত্রিভুজের একটি সাধারণ কোণ আছে, তাহলে 2 নম্বর লিখব আমরা কোণ সিএক্সএ কিংবা কোণ এএক্সি সমান কোণ বিএক্সডি। এই কোণ দুটি হলো সাধারণ কোণ। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ত্রিভুজ এক্সএসি এবং ত্রিভুজ এক্সবিডি এর দুটি করে কোণ সমান প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করেছি 1 নম্বরে দেখো কোণ সিএএক্স সমান কোণ আমরা প্রমাণ করেছি বিডিসি, অর্থাৎ একটি কোণ প্রমাণ করেছি সমান বিডিএক্স। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কমন কোণ অর্থাৎ সাধারণ কোণ প্রমাণ করলাম কোণ এএক্সি সমান কোণ বিএক্সডি, দুটি ত্রিভুজের সাধারণ কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এই দুটি ত্রিভুজের দুটি করে কোণ সমান, তাহলে আমরা দুটি কোণ সমান প্রমাণ করলাম। অতএব ত্রিভুজদ্বয়ের দুটি করে কোণ সমান, দুটি করে কোণ সমান প্রমাণিত। আমরা এবার আসছি 7 অঙ্কে। 7 অঙ্কে দেওয়া আছে দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে পি কিউ সমান আর এস। তাহলে দুটি বৃত্ত অঙ্কন করেছি। এখানে দেখো আমরা এ কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি এবং বি কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি। বৃত্ত দুটি পরস্পরকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। আবার এইচ বিন্দুগামী সরলরেখাটি এ কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে, বি কেন্দ্রীয় বৃত্তকে এস বিন্দুতে, অর্থাৎ আর এবং এস বিন্দুতে ছেদ করেছে। আমরা এখানে পি কিউ এবং আর এস যোগ করেছি, পি আর, জি এইচ এবং কিউ এসও যোগ করেছি। বলা হয়েছে পি কিউ সমান্তরাল আর এস। এখন আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান আর এস। তাহলে আরেকবার এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুগামী সরলরেখা প্রথম বৃত্তকে পি বিন্দুতে, দ্বিতীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে এবং এইচ বিন্দুগামী সরলরেখা প্রথম বৃত্তকে আর বিন্দুতে, দ্বিতীয় বিন্দুকে এস বিন্দুতে ছেদ করেছে। এখানে পি কিউ, আর এস, পি আর, জি এইচ এবং কিউ এস যোগ করা হলো। বলা হয়েছে পি কিউ সমান্তরাল আর এস। আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান আর এস। তাহলে আমরা প্রথমেই প্রদত্ত বিষয় লিখে নেব। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় অর্থাৎ আমার জ্যামিতিক সমস্যায় যা দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো এ এবং বি
কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে জি বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে পি কিউ সমান্তরাল আর এস। পি কিউ সমান্তরাল আর এস। তাহলে প্রদত্ত বিষয় হলো এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে, এইচ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে। পি কিউ সমান্তরাল আর এস, এই পর্যন্ত আমাদের বলা আছে। এবার আসবো আমরা প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয় লিখি অর্থাৎ যা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে পি কিউ সমান আর এস। পি কিউ সমান আর এস। তাহলে আমরা প্রদত্ত বিষয় এবং প্রামাণ্য বিষয় লিখলাম। এখন আমরা যেগুলি অঙ্কন করেছি সেগুলিকে আমরা বলবো অঙ্কন। তাহলে লিখব অঙ্কন। এখানে দেখো আমরা পি আর, জিএইচ এবং কিউএস যুক্ত করেছি। তাহলে পি আর, জিএইচ এবং কিউএস যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের প্রদত্ত বিষয়, প্রামাণ্য বিষয় এবং অঙ্কন আলোচনা করা হলো। এখন আমরা চলে আসব প্রমাণে। আমরা আসবো এবার প্রমাণ। দেখো এ কেন্দ্রীয় বৃত্তে পি, আর, এইচ এবং জি এই চারটি বিন্দু কিন্তু এ কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর অবস্থান করছে। এখন দেখো তাহলে আমরা পি, আর,
এইচ জি একটি চতুর্ভুজ পেয়েছি। তাহলে যে চতুর্ভুজের বিন্দুগুলি একই বৃত্তের পরিধির উপর অবস্থান করে সেই চতুর্ভুজকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে পি আর এইচ জি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো পি আর এইচ এবং পি জি এইচ হল পি আর এইচ জি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণ। অতএব পি আর এইচ এবং পি জি এইচের সমষ্টি অর্থাৎ যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব? পি আর এইচ জি, পি আর এইচ জি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। এখানে দেখো পি আর এইচ, কোণ পি আর এইচ প্লাস এর বিপরীত কোণ হল পি জি এইচ, পি জি এইচ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। একে আমরা 1 নম্বর লিখে রাখলাম। একইভাবেই দেখো বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এইচ এস কিউ জি এই 4টি বিন্দু বিকেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর আছে, অর্থাৎ এইচ এস কিউ জি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন দেখো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই, এখানে দেখো কিউজি বাহুকে আমরা পি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, তাহলে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণটি হল পি জি এইচ। এই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। এই কোণটি কার সমান হবে? বিপরীত অন্তস্থ কোণ কিউ এস এইচ। তাহলে আমরা লিখব আবার এইচ এস কিউ জি, এইচ এস কিউ জি বৃত্তস্থ চতুর্ভুজের পি জি এইচ একটি বহিস্থ কোণ, পি জি এইচ একটি বহিস্থ কোণ এবং কিউ এস এইচ, কোণ কিউ এস এইচ হল ওই বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ। অতএব আমরা লিখতে পারব বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে আমরা লিখব পি জি এইচ, কোণ পি জি এইচ হল বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ হল কিউ এস এইচ, কিউ এস এইচ। এটি 2 নম্বর। এখন দেখো আমরা 1 নম্বরে লিখেছিলাম অতএব কোণ পি আর এইচ, কোণ পি আর এইচ প্লাস কোণ পি জি এইচ। এখন দেখো পি জি এইচ সমান কোণ কিউ এস এইচ। তাহলে পি জি এইচ না লিখে আমরা লিখব কোণ কিউ এস এইচ সমান 180 ডিগ্রি। এবার আমরা ছবির দিকে একটু তাকাবো। এখানে দেখো আমরা পেলাম কোণ পি আর এইচ, অর্থাৎ এখানে আমরা P
PRH কোণকে চিহ্নিত করলাম প্লাস কোণ QSH, তার সঙ্গে যোগ আছে QSH, এই দুটি কোণের যোগফল হলো 180 ডিগ্রি। আমরা জানি দুটি সরলরেখাকে যদি একটি ভেদক বা ছেদক ছেদ করে তাহলে যে কোণগুলি উৎপন্ন হয় তাদের মধ্যে আমাদের এই চিহ্নিত কোণগুলি হলো অন্তস্থ কোণ। এখন এই অন্তস্থ কোণ একই দিকের অন্তস্থ কোণ, এখানে দেখো 1, 2 অন্তস্থ কোণ, 3, 4ও অন্তস্থ কোণ। 1 এবং 4 ছেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণ, 1 এবং 2, এবং 3 এবং 4 হলো ছেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণ। তা ছেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সরলরেখা দুটি পরস্পরের সমান্তরাল হবে। তাহলে আমার ছবিতে দেখো PR একটি সরলরেখা, QS একটি সরলরেখা। এই সরলরেখা দুটিকে RS এখানে ছেদকের কাজ করছে। ছেদক বা ভেদক এর একই পাশে দুটি অন্তস্থ কোণ হলো PRS, অর্থাৎ PRH এবং PRS একই কোণ, এবং QSH বা QSR এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব আমরা বলতে পারবো PR সমান্তরাল QS। তাহলে আমরা লিখব এখন PR ও QS সরলরেখা দুটির ভেদক হলো RS। তাহলে PR এবং QS সরলরেখা দুটির ভেদক হলো RS। এখানে দেখো তাহলে PRH অর্থাৎ PRS এবং QSH অর্থাৎ QSR দুটি হলো ভেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণ। অতএব কোণ PRH অর্থাৎ কোণ PRS, কারণ কোণ PRH এবং কোণ PRS একই কোণ, এবং কোণ QSH অর্থাৎ কোণ QSR ভেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণ। ভেদকের একই পাশের দুটি অন্তস্থ কোণ। এখন আমরা প্রমাণ করেছি কোণ PRH প্লাস কোণ QSH সমান 180 ডিগ্রি, অর্থাৎ ভেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে লিখব অতএব ভেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণের যোগফল কোণ PRS প্লাস কোণ QSR সমান 180 ডিগ্রি। আমরা জানি দুটি সরলরেখাকে যদি একটি ভেদক ছেদ করে তাহলে ভেদকে একই পাশে দুটি অন্তস্থ কোণ এদের যোগফল যদি 180 ডিগ্রি হয় সরলরেখা দুটি পরস্পরের সমান্তরাল হয়। অতএব আমরা লিখতে পারবো PR সমান্তরাল QS। তাহলে এ পর্যন্ত লিখতে পারলাম আমরা PR সমান্তরাল QS। এখন দেখো PQRS একটি চতুর্ভুজ, অতএব PQRS চতুর্ভুজে
PQ RS চতুর্ভুজে আমাদের প্রথমে দেওয়া ছিল PQ সমান্তরাল RS, প্রদত্ত PQ সমান্তরাল RS, এবং আমরা প্রমাণ করলাম PR সমান্তরাল QS, PR সমান্তরাল QS। আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি পরস্পর সমান্তরাল হয়, এখানে দেখো PQ এবং RS বিপরীত বাহু, PR এবং QS হলো বিপরীত বাহু, অর্থাৎ PQ RS চতুর্ভুজের PQ সমান্তরাল RS বিপরীত বাহু দুটি সমান্তরাল এবং PR সমান্তরাল QS বিপরীত বাহু দুটি সমান্তরাল, অতএব PQ RS একটি সামান্তরিক। অতএব PQ RS একটি সামান্তরিক। আবার আমরা জানি কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয়। এখানে দেখো PQ এবং RS দুটি বিপরীত বাহু, অতএব PQ সমান RS, অতএব PQ সমান RS প্রমাণিত। আজ আপাতত এ পর্যন্তই। গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 10-এর 8-এর অঙ্ক থেকে। 8-এর অঙ্কে বলা হয়েছে ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার AB সমান AC এবং বর্ধিত BC এর উপর E যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ ABC এর পরিবৃত্ত AE কে D বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ ACD সমান কোণ AEC। তাহলে প্রথমেই আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ ABC অঙ্কন করতে হবে। আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকে নেব। ত্রিভুজ একটি অঙ্কন করলাম, দুটি বাহু সমান বলা হয়েছে। তাহলে বলা হয়েছে ত্রিভুজ ABC, আমরা ত্রিভুজ ABC অঙ্কন করলাম যেখানে AB সমান AC। বর্ধিত BCর উপর E যে কোনো একটি বিন্দু, অর্থাৎ BC বাহুকে আমাদের বাড়াতে হবে। তাহলে দেখো BC বাহুকে বাড়িয়ে তার উপর একটি E বিন্দু নেওয়া হলো। এখন বলা হয়েছে ABC এর পরিবৃত্ত, অর্থাৎ ABC ত্রিভুজের পরিবৃত্ত আমাদের আঁকতে হবে। আমরা ABC ত্রিভুজের পরিবৃত্ত আঁকার চেষ্টা করছি। তাহলে ABC ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হলো, যা AE কে বলা হয়েছে AE কে D বিন্দুতে ছেদ করে, অর্থাৎ AE আমাদের যুক্ত করতে হবে। এই যুক্ত করলাম, D বিন্দুতে ছেদ করেছে। তাহলে AE কে ছেদ করেছে D বিন্দুতে। এখন দেখো বলা হয়েছে প্রমাণ করি যে কোণ ACD সমান AEC। তাহলে ACD অর্থাৎ আমাদের CD কে যুক্ত করতে হবে। তাহলে আমরা যেহেতু ACD কোণের কথা বলা হয়েছে, তাহলে আমরা CD যুক্ত করলাম। তাহলে আরেকবার ABC ত্রিভুজের AB সমান AC
বিসি বর্ধিত বিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে কোণ এসিডি সমান কোণ এইসি। তাহলে জ্যামিতির ধারা অনুযায়ী আমরা প্রথমে লিখে নেব প্রদত্ত বিষয়। তাহলে লিখি প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় অর্থাৎ যা দেওয়া হয়েছে এবিসি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এবি সমান এসি, বিসিকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে। বিসি এর বহিস্থ এখানে আমরা লিখব বিসি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, ই বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই কে ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা সিডি যুক্ত করে নিয়েছি, সিডি যুক্ত করা হয়েছে। তাহলে আমার এ পর্যন্ত হলো প্রদত্ত বিষয়। আরেকবার আমরা প্রদত্ত বিষয় বলে নেব। ত্রিভুজ এবিসি এর এবিসি ত্রিভুজের এবি সমান এসি অর্থাৎ এবি বাহু সমান এসি বাহু, বিসি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে যা এই বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা সিডি যুক্ত করে নিয়েছি। এখন আমরা আসব প্রামাণ্য বিষয়। এবার আসি প্রামাণ্য বিষয়। অর্থাৎ কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে কোণ এসিডি সমান কোণ এইসি, কোণ এসিডি সমান কোণ এইসি। তাহলে আমরা এবার চলে আসব প্রমাণে। এখানে দেখো এবিসি ত্রিভুজের এবি বাহু সমান এসি বাহু, এবি বাহু সমান এসি বাহু। আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে ওই বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ হলো এসিবি এবং এসি বাহুর বিপরীত কোণ হলো এবিসি। সোজা কথা কোণ এবিসি সমান কোণ এসিবি হবে। তাহলে আমরা এ পর্যন্ত লিখব প্রমাণ। ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য। অতএব কোণ এবিসি সমান কোণ এসি বি সমান এক্স ধরি। আমাদের সুবিধার জন্য আমরা এক্স ধরে নিচ্ছি।
তাহলে আমরা এ পর্যন্ত লিখলাম ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বাহু, অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। এখন আমরা এই দুটি কোণের মান সমান পেয়েছি এবং 1 ডিগ্রি ধরে নিয়েছি। এখন দেখো আমরা একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেয়েছি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেয়েছি, কারণ বৃত্তের পরিধির উপর এ বি সি ডি বিন্দু চারটি অবস্থিত এবং এ বি সি ডি একটি চতুর্ভুজ, সুতরাং এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে যদি বাড়ানো হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়। এখানে দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহুকে বাড়ানোর ফলে আমরা একটি কোণ পেয়েছি, সেই কোণটি হলো এখানে ডি বিন্দুতে উৎপন্ন হয়েছে সিডিই। তাহলে সিডিই হলো একটি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। এখানে বিপরীত অন্তস্থ কোণ দেখো এ বি সি। তাহলে আমরা লিখতে পারবো কোণ এ বি সি এবং কোণ সিডিই সমান, তাহলে এটিও হলো x ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা লিখতে পারবো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সিডিই একটি বহিস্থ কোণ, কোণ সিডিই বহিস্থ, এবং কোণ এ বি সি এবং কোণ এ বি সি হল বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ সমান লিখতে পারবো। অতএব লিখতে পারবো আমরা কোণ এ বি সি সমান বহিস্থ কোণ সিডিই, কোণ সিডিই সমান x ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা যা পেলাম, কোণ এ বি সি সমান কোণ এসিবি সমান কোণ সিডিই। অতএব কোণ এ বি সি সমান কোণ এসিবি সমান কোণ সিডিই সমান x ডিগ্রি। এখন দেখো আমাদের একটি ত্রিভুজ পেয়েছে, এখানে ত্রিভুজ সিডিই। সিডি ত্রিভুজের একটি বহিস্থ কোণ হল বিসিডি। আমরা জানি কোনো ত্রিভুজের একটি বাহুকে যদি বাড়ানো হয়, আমরা যদি কোনো ত্রিভুজের একটি বাহুকে বাড়িয়ে দিই, মনে করো এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলে এসিডি হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, অর্থাৎ সন্নিহিত কোণটি বাদ দিয়ে এখানে এই কোণটি যদি এক্স হয়, এটি যদি ওয়াই, এটি জেড হয়, তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড, এটি আমরা জানি। তাহলে আমাদের এখানে সিডিই ত্রিভুজের একটি বহিস্থ কোণ পেয়েছি আমরা বিসিডি। তাহলে বিসিডি এই কোণটি সমান হবে সিডিই প্লাস সিইডি এর সঙ্গে সমান, এই দুটি যোগফলে সমান। তাহলে আমরা লিখব
আবার ত্রিভুজ সিডিই এর বহিস্থ কোণ এ সি বি বা এখানে বিসিডি, বহিস্থ কোণ হবে বিসিডি সমান বিপরীত অন্তস্থ কোণ হবে দেখো সিডিই প্লাস সিইডি। আবার দেখো বিসিডি কোণটিকে আমরা ভেঙে লিখব। কোণ বিসিডিকে ভেঙে লিখতে পারবো কোণ বিসিএ বা এসিবি। তাহলে বিসিডিকে ভেঙে লিখলে পাবো কোণ এসিবি প্লাস কোণ এসিবি, এখানে পড়ে আছে কোণ এসিডি। এই দুটি কোণ নিয়ে বিসিডি কোণ। তাহলে আমরা লিখব কোণ এসিডি সমান আমরা যা পেয়েছি তাই লিখব। বিসিডির পরিবর্তে লিখেছি কোণ সিডিই প্লাস কোণ সিইডি। এখন দেখো এসিবি কোণকে আমরা কত লিখেছিলাম, x ডিগ্রি প্লাস কোণ এসিডি সমান কোণ সিডিই কোণ হলো x ডিগ্রি প্লাস কোণ সিইডি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা x বিয়োগ করি তাহলে পাবো কোণ এসিডি সমান কোণ সিইডি। এখন দেখো সিইডি আর সিইএ একই কোণ, তাহলে আমরা লিখতে পারবো সমান কোণ সিইএ। আমাদের প্রামাণ্য বিষয়ে চেয়েছে কোণ এসিডি সমান কোণ এইসি। কোণ এইসি, এখানে দেখো সিইএ এবং এইসি একই কোণ, সেজন্য আমরা লিখব সমান কোণ এইসি। প্রমাণিত।